রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। স্পেশাল ব্লগ না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ব্লগটা শুরু করা যাক। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো শ্রীকৃষ্ণের জন্মদিন, তার জন্মদিন উপলক্ষে খুবই সামান্য কিছু আয়োজন। এই দিনটার জন্যে আমি সর্বদাই অপেক্ষা করে থাকি। ভগবানের অশেষ কৃপা, তার সেবা করার একটু সুযোগ করে দিয়েছে আমায়। লুচি বেলে দিচ্ছিলাম আর জেঠিমা ভাজছিল। দেখো প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলছে না। জেঠিমা তিলটাকে ভেজে দিয়েছিল, আমি ছোট হামাল দিস্তায় করে কুটে নিচ্ছিলাম। তারপরে এটা বানাচ্ছিলাম, গুড়ের নয়। যাবার পরে জেঠিমা একটা থালাতে ঢেলে নিল। মা আমাকে বলছিল নাড়ুগুলো একটু বানা, কিন্তু এত তাতা ছিল যে আমি হাতেই নিতে পারছিলাম না। আমাদের একটু একটু করে জল নিয়ে নিয়ে হাতে তারপরে বানাচ্ছিল। দেখো এখানে আমাদের মোটামুটি হয়ে গেছে রান্না বান্না। তোমরা কারা কারা জন্মাষ্টমী ব্রত পালন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম মটকা ফাটানো দেখতে। দিদা আগে কখনো দেখেনি, এই প্রথমবার দেখছিল। ভগবান শ্রীকৃষ্ণেরই এক লীলা, খুবই মনোহক লীলা মটকা ফাটানো। আমাদেরই গ্রামে হচ্ছিল, প্রত্যেক বছরই এই দিনে হয়। আমরা যখনই সুযোগ পাই দেখতে যাই, খুবই আনন্দ লাগে। মটকা ফাটাতে ফাটাতে প্রায় সন্ধে হয়ে এসেছিল, তখন 6টা বাজছিল। দেখো উপরে উঠে গেছে আর এই ফাটালো মটকা। সবাই কত হইচই করছিল, তখন না খুব আনন্দ হচ্ছিল জানো তো। কত লোক দেখো এসেছে দেখতে। তারপরে বাড়িতে গিয়ে গপুকে স্নান করানো হচ্ছিল। মধু, দুধ, গঙ্গা জল দিয়ে গপুকে স্নান করানো হচ্ছিল। যতটা পেরেছে করেছে। কাকিমা ডেকেছিল হাতে হাতে সাহায্য করে দেবার জন্য। সবই ভগবানের কৃপা, সেবা করার এত বড় সুযোগ করে দিয়েছে আমাকে। গপুর গা মুছিয়ে এখন কাকিমা ওকে হার পরিয়ে এলো। আমি তুলসী পাতা ধৌত করে এটি খাবারে তুলসী পাতা নিবেদন করছিলাম। আমার কী যে আনন্দ হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কাকিমাদের অল্প জায়গাতেই কত সুন্দরভাবে আয়োজন করেছে তারা। আমি এখানে চন্দন গুলে নিচ্ছিলাম গপুর শৃঙ্গার করব বলে। তো আমার এত আনন্দ হচ্ছিল যে আমি গপুর শৃঙ্গার করছিলাম। আমি কখনো ভাবিনি আমি গপুর শৃঙ্গার করব। মনে মনে ইচ্ছে ছিল, তা আজ গপু পূরণ করে দিল। তো তোমরা দেখো গপু সোনাকে কী কী নিবেদন করা হয়েছে। কত সুন্দর লাগছে জানো তো গপুকে আজ। দর্শন করো আমার গপু সোনার শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। আগে কখনো তো গপুর শৃঙ্গার করিনি, এই প্রথমবার করলাম। ওর জন্য কত সুন্দর দুটো পুতুল নিয়ে এসেছে দেখো। তার পাশে দোলনাটাও ছিল, কত সুন্দর না। শুভ কৃষ্ণ জন্মাষ্টমী। আজকের ভিডিও এই পর্যন্তই। রাধে রাধে, হরে কৃষ্ণা।